আলিপুর গ্রামে বাস করত সমেত ব্যাপারী নামে এক মুদি দোকানি। গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে। অল্প মূল্যে পণ্য কিনে তার চড়া দামে বিক্রি করত সমেত ব্যাপারী। গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল। কিছুই করার ছিল না গরিব মানুষদের, চড়া দামেই তার কাছ থেকে পণ্য কিনতে হতো। বাবা, আমাকে 1 কেজি চাল দিবে? দিমু না কেন, টাকা দিলে অবশ্যই দিমু। 100 টাকা দাও, 1 কেজি চাল এখনই দিতাছি। কি বলো বাবা, 1 কেজি চালের দাম 100 টাকা? এত টাকা আমি কই থেকে দিমু? 1 কেজি চাল তো মাত্র 50 টাকা। আমি এই গ্রামে নতুন বাবা, আমি অনেক গরিব মানুষ। দাও না আমাকে 1 কেজি চাল 50 টাকায়। আরে না না, কি কও? তোমার মাথাটা তো ঠিক আছে নাকি? 1 কেজি চাইলে আমি 50 টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবো নি? দূর হও তো এখান থেকে, আমার সামনে থেকে যাও তো। সমেত মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করত। সামান্য কিছু চাল ডাল ও চিড়ে নিয়ে সে বসতো। দিন আনি দিন খাই, তার জীবনে এমনই ছিল। সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত। এভাবেই তার সংসার চলতো। বাবা, আমারে 1 কেজি চাল দিবা? হ্যাঁ চাচি আম্মা, দেব না কেন, অবশ্যই দেব। তা কত করে কেজি রাখবানে বাবা আমার কাছে? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা। তোমার কাছে বেশি রাখবো না নে চাচিমা, তুমি চিন্তা করো না, তুমি মাত্র 40 টাকাই দিও, যেই দামে আমার কিনা দাম। কি বলছো বাবা? ওই দোকানদার যে আমার কাছে 100 টাকা চাইলো, আর তুমি মাত্র 40 টাকা রাখবে? হ্যাঁ চাচিমা, তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম। সবসময় যে বেশি লাভ রাখতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্বস্তি শান্তি খুঁজে পাওয়া যায়। তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে, তাহলেই আমার হবে। মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আমি কেন মানুষকে ঠকিয়ে এত টাকা বেশি নেব বলো তো? আসসালামু আলাইকুম। রাইসা, তোমরা এখানে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। কি করছিস তুই, দেখতে পাচ্ছিস না? আমি ওর সাথে কথা বলছি, তুই আমাদের মাঝে আসলি কেন? একটা ফকিন্নি কোথাকার। এভাবে বলতে নেই রাইসা, আমরা তো সবাই মানুষ, তাহলে কেন আমরা ভেদাভেদ করি বলো তো? সবাইকেই আমাদের মিলেমিশে থাকা উচিত। না, আমি ওর সাথে মিশবো না। ওর বাবা একটা গরিব, আমার বাবা কত ধনী লোক। এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে, আর ও একটা ফকিন্নি। ওর সাথে আমি মিশবো না, তুমি মিশলে মিশো। থাকো রাইসা আর ইয়ামিন, আমি চলে যাচ্ছি। তুমি কিছু মনে করো না হুমায়রা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না, তুমি কেন ক্ষমা চাইবে? দোষ তো আমারই। আসলেই আমার বাবা তো গরিব, আমিও গরিব। মসজিদের ইমাম সাহেব এক বিকালে গ্রামের কিছু লোকদের নিয়ে কিছু হাদিস কুরআনের কথা বলছিলেন। এমন সময়ই সমেত ব্যাপারীও সেখানে হাজির হন। শোনো আল্লাহর বান্দারা, তোমরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবে, যাতে করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেন। যে যেই পথেই রিজিকের সন্ধান করো না কেন, সবসময় যেন তা সৎ পথে হয়। মানুষকে ঠকিয়ে যেন তোমরা এক বিন্দু পরিমাণও লাভ না করো, এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না।
এটা আমাদের মহান আল্লাহ তাআলা ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি কেউ কখনো ভুলেও করে থাকো অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বড়ই ক্ষমাশীল। হায় আল্লাহ, এ আমি কি শুনছি? তুমি আমারে মাফ কইরা দাও। আমি কত বড় ভুলের ও পাপের মধ্যে ছিলাম। না জেনে বুঝে আমি কত মানুষকে ঠকিয়েছি। হায় আল্লাহ, আমি আর কোনোদিনও এমন পাপের কাজ করব না। মানুষকে ঠকিয়ে 1 টাকাও আমি ইনকাম করব না। আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করব। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আসসালামু আলাইকুম রাজামশাই, আমাকে আপনি ডেকে পাঠিয়েছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মন্ত্রী, আমি তোমাকে ডেকেছিলাম। একটি বিষয়ে তোমার সাথে পরামর্শ করব ভাবছি, কিন্তু করা হয়ে উঠছে না। তাই আজকে আমি তোমাকে ডেকে পাঠালাম। অবশ্যই অবশ্যই রাজামশাই, নিশ্চিন্তে আপনি আমার সাথে বলতে পারেন। মন্ত্রী, আমি চাই একটু রাজ্য ভ্রমণ করতে বের হতে, তবে তা গোপনে এবং ছদ্মবেশে। আমি দেখতে চাই আমার রাজ্যের মানুষ আসলেই কি ভালো আছে, নাকি আমার সামনে সবাই ভালো থাকার অভিনয় করে। আমাকে তো পরকালে এর জবাবদিহিতা করতে হবে মহান আল্লাহর কাছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ছদ্মবেশে তোমাকেও সাথে নিয়ে বের হব রাজ্য ভ্রমণ করতে। কেমন হয় বিষয়টি বলো তো? মহারাজ, এ কি বলেন আপনি? আপনার রাজ্যে সবাই ভালো আছে। আপনার রাজ্যে কেউ খারাপ থাকতেই পারে না। আপনার মতো রাজা যে রাজ্যে আছে, সে রাজ্যে আবার কোনো কষ্ট আছে নাকি? খামোশ মন্ত্রী, যা বলেছ আর একটি কথাও বলবে না। আমি তোমাকে আগেও বারণ করেছি যে আমাকে কখনোই তেল দেওয়া কথা বলবে না। আমি একদম এগুলো পছন্দ করি না। তুমি এরপর যদি আমার সাথে এই ধরনের কথা বলো, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আর কখনো এমন ধরনের কথা বলবো না। আপনি যে সিদ্ধান্তই নিয়েছেন যথার্থই নিয়েছেন। আপনি যখন চাইবেন তখনই আমি তৈরি। তাহলে আমি আর দেরি করতে চাইছি না মন্ত্রী, আমি আজই বের হতে চাই। অবশ্যই অবশ্যই রাজামশাই, আপনি যা বলবেন তাই হবে। ওই দেখো মন্ত্রী, চলো ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করি তার দিনকাল কেমন যায় এবং সে এই রাজ্যে সুখী কিনা। মহারাজ, একে দেখলেই বোঝা যাচ্ছে এ প্রকৃত সুখী। একে জিজ্ঞাসা করার কিছুই নেই। খামোশ মন্ত্রী, তুমি আবারও বেশি কথা বলছো। আমি বলেছি না তুমি বেশি কথা বলবে না। আমি বেশি কথা পছন্দ করি না। মাফ করবেন রাজামশাই, মাফ করবেন। আর হবে না, আর হবে না। চলুন চলুন। আসসালামু আলাইকুম কৃষক ভাই, কেমন আছেন? দিনকাল তো ভালোই যাচ্ছে মনে হয় আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। তা আল্লাহর রহমতে ভালোই যায় বাবা। তা তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। আমরা পাশের গ্রাম থেকে এসেছি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখব বলে। ও, তা তো বেশ ভালো কথা। আমি শুনেছি আপনাদের এই রাজ্যের রাজা নাকি ভীষণ রাগী এবং সে খুবই বদমেজাজি। সে কখনোই কোনো প্রজার খোঁজ খবর নেন না। এটা কি আসলেই ঠিক চাচা? না বাবা, এসব কথা সব মিথ্যে। আমাদের রাজা ভীষণ ভালো লোক, তার মতো লোকই হয় না। সে সকল প্রজার খোঁজ খবর রাখেন এবং সে মহান। আরে ও চাচি, আপনার এত মন খারাপ কেন চাচি? আপনার এই পোশাক আশাকের এই অবস্থা কেন? আপনি আপনার রাজার কাছে গিয়ে
আপনার সমস্যার কথা জানান না কেন চাচি? কি বলবো বাবা, আমার একখান ছেলে ছিল। সে ছেলে রাজার প্রহরীদের কাজ করত। আজ 4 মাস হয়ে গেল, ছেলেটার কোনো খোঁজ নেই। আমি এক বিধবা মা, ছেলেটিকে কষ্ট করে বড় করেছি, কোনো খোঁজ নেই। রাজার কাছে গিয়ে কি হবে? রাজার আদেশ নির্দেশ পরিবর্তন আমার জন্য করবে? কখনোই না। রাজা তো আপনাদের জন্যই চাচি। আপনাদের সমস্যাই যদি সমাধান করতে না পারে তাহলে সে কিসের রাজা? মহান আল্লাহ তাআলার কাছে তো সে ওয়াদাবদ্ধ আপনাদের জন্য। আপনাদের সুবিধা অসুবিধা তো তার দেখার দায়িত্ব। আপনি অবশ্যই কালকে রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন, তাহলে সে নিশ্চয়ই কোনো একটা সমাধান করবে। না বাবা, আমার ভীষণ ভয় হয়। যদি রাজা মশাই রেগে যায়, যদিও সে বড়ই দয়ালু। আমি আল্লাহর উপর ভরসা করছি, নিশ্চয় আল্লাহ আমার দোয়া কবুল করবেন। শোনো সভাসদ, আমি আজকে একটি জরুরি সভা ডেকেছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব। আমি চাইছি আমাদের যে প্রহরী থাকে বিভিন্ন অঞ্চলে, তারা পাহারারত থাকে, তাদের তো 6 মাসের জন্য সময়সীমা বাঁধা থাকে। তবে আমি চাই 3 মাস পর পর তারা 15 দিনের ছুটি পাবে। এরপরে তারা আবার তাদের গন্তব্যে পৌঁছাবে। মহারাজের জয় হোক, জয় হোক, জয় 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 হোক। আরে আরে, ওই রহিম্মা, তোদের জন্য আমরা তো আর থাকতে পারলাম না। তোরা আমাদের ক্ষেতের পানি কেটে দিচ্ছিস, আমরা ক্যাম্বালায় থাকবো? হ্যাঁ, তোদের সাহস দিন দিন বেড়েই চলেছে। দাঁড়া, তোদের এখন কিছু একটা করতেই হবে, তা না হলে আর হচ্ছে না। আরে, তোমার মিয়ার সাহস তো কম না। তুমি আমার নাম ধইরা ভেঙ্গাও, তোমার মুখ ভাঙ্গা দিব। তোমার সাহস তো কম না। আমি দাঁড়াও, গ্রামবাসীরে অক্ষণে জানাইতাছি। তোমগো জন্য আমরা থাকতে পারি না। আমাগোর গ্রামে তোমরা জ্বালাইয়া অতিষ্ঠ কইরা দিচ্ছ। নদী নালায় ময়লা ফেলাইয়া কি একখান অবস্থা। এর একটা বিহিত করতেই হইব, গ্রাম প্রধানের কাছে যাইতেই হইব। দাঁড়াও দাঁড়াও। আরে যাও যাও, যাইয়া কদ্দুর করতে পারো করো, আমিও চাই যাও, একখান বিহিত হোক। আর হইতাছে না এমন কইরা, তুমগো জ্বালায় আমরা আর বাঁচতেছি না। 1 নদী 2 গ্রাম, যার জন্যই আজকে এই অবস্থা। একখান বিহিত করতেই হইব। আইজগুই জামু সবাইরে লইয়া। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। 1 গ্রামের 2 নদী, আর হইব না, আর হইব না। বিচার চাই, বিচার চাই, বিচার করেন, বিচার করেন। গ্রামবাসীরা থামো তোমরা, কি হয়েছে? শান্ত হয়ে এক এক করে বলো সবাই। এভাবে উচ্ছৃঙ্খলপনা করো না দয়া করে। ওই গ্রামের মানুষ আমাদের ক্ষেতের সব পানি কেটে নিচ্ছে, এইভাবে আর সহ্য হয় না। মেম্বার মশাই, কিছু একটা করেন। বিচার চাই, বিচার চাই। শান্ত হও তোমরা, শান্ত হও। আগে প্রমাণ খুঁজে দেখো। সন্দেহ সব সমস্যার মূল। তোমরাই তো নদীতে ময়লা ফেলো, আমাদের মাছ সব মরে যাচ্ছে। তার কি কিছুই হবে না? তার কি কোনো বিচার হবে না মেম্বার সাহেব? শোনো তোমরা, একের জন্য সবার সাথে বিবাদ হয়। তোমরা নদীতে কেউ ময়লা ফেলো না। নদী সবাই একসাথে মিলে পরিষ্কার করো। এতে করে তোমাদের
ভালো হবে এবং ওই পাশে গ্রামে থাকা মানুষদেরও উপকার হবে এবং কেউ কারো ক্ষতি করো না। আজ থেকে আর কোনো বিবাদ নয়, সবাই মিলেমিশে কাজ করে মিলেমিশে বসবাস করো, দেখবে সবাই সুখে শান্তিতে থাকবে। আপনি ঠিক কইছেন মেম্বার মশাই। তোমরা কি কাউ গ্রামবাসী? ঠিক কইছে ঠিক কইছে, সঠিক বিচার সঠিক বিচার। কি গো করিম চাচা, তোমার তো দেখি এবার ভালোই ফসল হইয়াছে। তা আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে এবার বেশ ভালোই ফসল হয়েছে। তা মিষ্টি খাওয়াইতে আবার ভুইলা যাইও না। আরে না না ভাই, মিষ্টি খাওয়াতে ভুলবো কেন? এ তো খুশির সংবাদ, তোমাদের নিয়েই তো আমার খুশি। কি গো ইয়ামিনের বাবা, কি নিয়ে এত চিন্তা করতাছো? তোমার এত মন খারাপ কেন? মন খারাপ হবে না কেন ইয়ামিনের মা? আজকেই দেখলাম কি সুন্দর ফসলগুলো তরতর করে বেড়ে উঠছিল। আর দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, ফসলগুলো না যেন তলিয়ে যায়, তাহলে এবার বেশ সমস্যায় পড়ে যাব ইয়ামিনের মা। ভেবেছিলাম ফসল উঠিয়ে ঋণ শোধ করব এবং ভালো করে একটি বাড়ি উঠাবো, তা বোধহয় আর হলো না ইয়ামিনের মা। চিন্তা কইরো না ইয়ামিনের বাবা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন এবং আল্লাহ আমাদের জন্য উত্তম কিছুই রেখেছেন। ইয়ামিনের বাবা, আজকে 4-5 দিন ধরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, এভাবে হলে তো আর হাড়ি উঠছে না চুলোয়। কি দেব ছেলেটার মুখে? জানি না রে ইয়ামিনের মা, কি করব আমি, দেখি কিছু একটা করতে পারি কিনা। হায় আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষার মধ্যে ফেললে? চারিদিকে পানি থই থই, মাঠ ঘাট নদী নালা সব ডুবে গিয়েছে। কি করব আমরা? জমির চাষবাসও তো সব শেষ প্রায়, ক্ষেত খামার সব ডুবে গিয়েছে। কি হবে এখন আমাদের? কিভাবে ঋণ শোধ করব? হায় আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। বাবা, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বলতে পারি। বল দেখি বাবা, আমাদের তো আর কোনো কুল কিনারা নাই, যদি কিছু করতে পারি। বলছিলাম কি বাবা, আমাদের বাড়ির পিছনের অংশটা তো ফাঁকাই পড়ে রয়েছে, আর বাসায় দেখলাম কিছু লাউর বীজ রয়েছে। যদি আমরা ফাঁকা স্থানটায় কিছু লাউ চাষ করতে পারি, কোনো রকম খেয়ে তো বাঁচতে পারবো, তাই না বলো বাবা? এ তো বেশ ভালো কথাই বলেছিস ইয়ামিন। কই গো, তাড়াতাড়ি লাউর বীজ আর কোদালটা নিয়ে আসো, দেখি তো পিছনে কিছু করা যায় কিনা। এই তো আসছি, তোমরা যাও। এই তো এখানে বীজ লাগানো শেষ, এখন দেখা যাক পানি আর সার দিতে দিতে কি হয়। আলহামদুলিল্লাহ, এ তো বেশ ভালোই লাউ ছেড়েছে। এ তো আমরা খেয়েও বিক্রি করতে পারবো রে ইয়ামিন, এতে দিয়েই তো আমাদের সংসার চলে যাবে রে। দেখেছো বাবা, আমি বলেছিলাম না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। তুই ঠিক বলেছিস রে বাবা। এখন চল, কিছু লাউ আমরা হাটে গিয়ে বিক্রি করে বাজার সদাই করে আনি, আর একটি লাউ তোর মাকে দিয়ে বলি এটা রান্না করতে, আর জমিয়ে খাবো। এভাবে দিনে দিনে তাদের চাষে লাউ বেড়েই চলেছিল। এতে করে তাদের সংসার চলেও তারা দিব্যি কিছু টাকা সঞ্চয় করছিল। এভাবেই একজন গরিব কৃষক লাউ চাষ দিয়েই স্বাবলম্বী হয়ে উঠল। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।